এতগুলো মানুষ কেন কাঁদে? বোন বলে ভাই কেন কাঁদে? ওই যে দেখো খাটিয়া, আমার ঘরের সামনে যে খাটিয়া দেখা যায়, ভাইরে জানো কি ওই খাটিয়াটা কার? ওই খাটিয়ার মধ্যে কে শুয়ে আছে? ভাইয়া বলে না বোন আমি তো জানি না কার ক্লাস শুয়ে আছে, কে শুয়ে আছে। বোন বলে ভাই ওইটা তো আর কেউ নয়, আর কেউ নাই রে ভাই, ওইটা হলো তোমার জনম দুঃখ মায়ের লাশ। ওইটা তোমার জনম দুঃখী মায়ের লাশ। ওইটা তো অন্য কোন মহিলার লাশ না, ওইটা হলো তোমার জনম দুঃখী মায়ের লাশ। যে মা জিন্দগিতে একজোড়া নতুন স্যান্ডেল কিনে পরে নেই রে ভাই, শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্য। জিন্দগিতে মা কোনোদিন একটা কাপড় কিনে দেখে নাই। এলাকার মহিলারা যে পোশাক গুলো দান করত, পুরাতন কাপড় পরে পরে মা, যে মা তোমার জন্য টাকা গোছাইছে অল্প অল্প করে, সেই মায়ের লাশ। বলো ভাইয়া বলো ভাই, আজকে তো দামি দামি শাড়ি আর পোশাক গুলা কোন মায়ের গায়ে জড়ায় দিবা? সন্তানটা তো বেহুশ হয়ে গেছে। সন্তান কাপড়ের গাঁটটিটা নিয়ে মায়ের লাশের কাছে চলে গেছে। সন্তান মায়ের লাশের কাছে গিয়া কাফনের কাপড়টা সরাইয়া সন্তান গাঁটটিটা নামাইয়া দামি শাড়িটা বের করে মায়ের কাছে রেখে দিয়ে বলে মা, মা তুমি কি তোমার সন্তানের চেহারাটা দেখবা না রে মা? কতদিন ধরে তোমার এই সন্তানের চেহারা দেখো না? যে সন্তানের জন্য তুমি দিন রাত মেহনত করছো, যে সন্তানের জন্য জিন্দগিতে কোনোদিন ভালো খাবার খাও নাই মা, জিন্দগিতে কোনোদিন ভালো পোশাক মাগো তুমি পরো না। মারে তুমি কে আজকে ভালো পোশাক পরবা না? কে তুমি সাদা কাফনের কাপড় পইরা মারে তুমি আমার সাথে দাঁড়ায় গেছো। আমি সন্তান হাত মা বইলা কাকে ডাকবো? আমি সন্তান আর মাকে কেমনে মা বইলা ডাকবো? এই কাপড়গুলো কে পরবে রে মা? প্যারা হাজরিন, আপনাদের হাতও ধরবো, পায়ে ধরবো। যে সকল যুবক ভাইরা আছেন এবং যে সকল সমবয়স্ক ভাইরা আছেন, যাদের ঘরে এখনো জনম দুঃখী মা বাবা বেঁচে আছে, আল্লাহর হস্তে ওই মা বাবাকে জিন্দগিতেও কোনোদিন কষ্ট দিবেন না। আপনি দুনিয়ার মোহে পড়া আপনি কত কিছু করতেছেন, অথচ দুনিয়ায় এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, দুনিয়া আপনাকে লাঠি মেরে ওই জমিনের ভিতরে দাফন করে দিবে। চিল্লায় বলে ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি?
রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভবেরই মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভবেরই মেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আহ, কার লাগে কান্না, কার লাগে এত মায়া করে না? ভবের পৃথিবী, রঙিন পৃথিবী একদিন ছেড়ে যেতেই হবে। যাবেন কার কাছে? চিল্লায় বলেন না ভাই, কার কাছে? না, আল্লাহ প্রেমিকদের আওয়াজ হল। ওই যে বললাম আল্লাহ থেকে দূরে থাকার কারণে আল্লাহর নামটা বের হয় না। অহন যদি আপনাদেরকে এক প্যাকেট গোল্ড লিফ সিগারেট ধরা দেওয়া যদি চেয়ারম্যান সাহেব বলতো লাগা আমার নাম আছে, লাগে যেত আমার ভাই তোমার ভাই, নিজ দিয়ে লুঙ্গি খসে পড়তেছে তাতে দুঃখ নাই, কিন্তু আমার ভাই তোমার ভাই করতে করতে দিন কণ্ঠটাকে, আল্লাহর দেওয়া কণ্ঠকে ভাঙ্গা চুরমার করে ঘরে ফিরতেন। মাগার আল্লাহর নাম নিতে জবান দিয়ে আল্লাহ বের হয় না। কণ্ঠ কি কোন চেয়ারম্যান দিয়েছে? আর তুমি চিল্লায় বলেন কে কণ্ঠ দিয়েছে? আর জোরে বলতে হবে কে? আল্লাহ দিয়েছে কণ্ঠ। যে আল্লাহ কণ্ঠ দিয়েছে সেই রবের আওয়াজ, রবকে ডাকতে এত সমস্যা, আল্লাহ ডাকলে বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে ভাই, মাকে যদি মা বলে ডাক দেন, হাজারো কষ্টের ভেতর থেকে, হাজারো বেদনার ভেতর থেকে জনম দুঃখিনী মাকে যদি একবার মা বইলা আপনি ডাক দেন, আর আপনার মা ডাকের আওয়াজ জনম দুঃখিনী মায়ের কানে পৌঁছা মাত্রই দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে জনম দুঃখিনী মা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য লাভবাহিক বইলা দাঁড়ায় যায়। চিল্লায় বলে ঠিক কি? মায়ের চাইতে আমার মালিকের প্রেম বুঝি কম? জোরে বলেন না ভাই, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কম? মালিকের প্রেমটা, মালিকের মহব্বত, মালিকের দয়াটা কেমন? হাদিসে পাকে আল্লাহর নবী বলেন 100 ভাগ দয়া মায়াকে এক ভাগ 99 ভাগ দয়া মায়া আল্লাহ রাখছেন, আর 1 ভাগ দয়া সমগ্র কুল মাখলুকাতকে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। তাতেই একজন আরেকজনের লেগে জীবন দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? সকিনার প্রেমে পড়ে গেছে। সকিনার বাবা আপনার লগে বিয়ে দিব না। সকিনা ব্যথায় ব্যথিত হইয়া বিষ পান করে আত্মহত্যা করছে। জোরে বলেন করে কি করে না? আওয়াজ দিতে হবে করে কি করে না? আপনাদের এলাকা মাশাআল্লাহ সব বুজুর্গ গ্রাম এলাকার মানুষ তো আপনাদের এলাকায় নাই এগুলা। ভালোবাসা প্রেম টেম এই এলাকায় নাই, ঠিক না? আমাদের সিরাজগঞ্জের পোলাপান এগুলা করে, আপনাদের এলাকায় নাই।
বাজান আমি কিন্তু বয়ানে ঢুকি নাই, আমি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। লাস্টে কিছু দিব ইনশাআল্লাহ, মাল মাশাআল্লাহ, ঠিক আছে? একটু ওয়েট করে। সকিনার প্রেম এমন যে সকিনা আপনারে পায় নাই, না পাওয়ার ব্যথায় ব্যতীত হইয়া বিষ পান অথবা গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে। অহন আপনি তো মজনুর চাইতে কম না, উনি হলে লাইলি, আপনি মজনু। তো মজনু শব্দের অর্থ হলো পাগল, আরবিতে মজনুন শব্দের অর্থ কি ভাই? পাগল। তা আপনিও এমন পাগল, আপনি তার প্রেম আপনার হৃদয়ে এতটাই লাফায় যে এতটাই ভিতরে প্রেম আপনিও সহ্য করতে পারেন নাই। যেই দুনিয়া আমার লাইলি থাকে না, যেই চেহারা দিয়ে, যেই চক্ষু দিয়ে আমার লাইলিকে দেখতে পারবো না, ওই দেহ ওই চক্ষু আর আমার রাখার দরকার নাই, আপনিও বিষ পান করে অথবা গলায় রশি দিয়ে আত্মহত্যা করছেন। কেন ভাই? দিলে মোহব্বত থাকার কারণে। কার? সাধারণ একটা লাইলির। দেহটা তো পচে গলে যাবে, দেহটা পচে গলে যাবে, এই পচা গলা দেহের জন্য আপনি বিষ পান করতে পারলেন, অথচ আমার রব যে মালিক মোহব্বতের সাগর নিয়ে যিনি আছেন, সেই মালিককে ডাকতে আপনাদের সমস্যা, বুঝলাম না কিছু। আল্লাহ প্রেম প্রকাশ করবেন, যতটা আপনি প্রকাশ করবেন তার চেয়ে দ্বিগুণ 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 আল্লাহ তাআলা আপনার প্রতি প্রেম প্রকাশ করবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। যেতে হবে কোথায় ভাই? আল্লাহর কাছে। গুনাহ নিয়ে কবরে গেলে চলবে ভাই? বলেন না ভাই? এই চেহারাটা আল্লাহ বানাইছে, আল্লাহর যে কি প্রেম রে ভাই! আহ, মাওলা একজন কাফেরকেও মহব্বত করে, কাফেরের লাইগাও মালিকের দিলটা মাঝে মাঝে আল্লাহর কুদরতি দিলটা খান খান করেন কাফেরের লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে তো একজন মুমিনের জন্য মাওলার প্রেমটা কেমন হতে পারে? হাদিসের কিতাবে আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন নূহ আলাইহিস সালামের প্লাবন শেষ হয়ে গেছে, একদিন সবকিছু শেষ, দুনিয়া আগের মতো স্থির হয়ে গেছে, পানিগুলো মাটিতে চুষে নিয়েছে, জমিন আবার ঠিকঠাক হয়ে গেছে। তো চলতে চলতে একদিন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, নূহ রে, আমার জন্য কিছু হাড়ি পাতিল তৈরি করো মাটি দ্বারা। তো যেহেতু আল্লাহ হুকুম করছে, ভিন্ন কোনো কথা বলার সুযোগ নাই। তিনি কাদামাটি, হাড়ি পাতিল বানাইতে হলে তো কাদামাটি লাগবে। তো এই কাদামাটি অনেক কষ্ট করে জোগাড় কইরা নূহ আলাইহিস সালাম কাদামাটি দিয়া অনেকগুলো হাড়ি পাতিল বানাইছে। বৃষ্টিতে ভিজতে দেয় নাই, কষ্ট করে হাড়ি পাতিল বানায়া তিনি কি করছেন? শুকাইছেন। দীর্ঘদিন শুকানোর পর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রেডি, এখন কি করব বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমারে বলছি যে তুমি অনেকগুলো হাড়ি পাতিল বানাও, আমার দরকার। এই নূহ, ঠিক তুমি হাড়ি পাতিল গুলো বানাইছো, আমি আল্লাহ এখন তোমাকে নির্দেশ দিলাম, রে, একটা লাঠি দ্বারা প্রত্যেকটা হাড়ি পাতিল গুলো ভেঙে ফেলবা, বাইরে বাইরে ভাঙবা। এটা আমার আল্লাহর নির্দেশ। নূহ আলাইহিস সালাম কোনো জবাব দেয় নাই, বলে নাই, আল্লাহ কেন আমি নূহ রে লাঠি দ্বারা পাতিল গুলো ভাঙার জন্য বলছেন? এই কথা নূহ আলাইহিস সালাম বলে নাই, বরং কি করছেন? নিজের লাঠি দ্বারা নূহ আলাইহিস সালাম নিজের হাত দ্বারা যে হাড়ি পাতিল গুলা বানাইছিলেন, প্রত্যেকটা হাড়ি পাতিল গুলা নূহ পয়গম্বর লাঠির আঘাত দ্বারা ভাঙতেছি।
নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল গুলো ভাঙে আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। সবগুলো যখন ভাঙে ফেলছে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহ বলে নূহ রে, ও নূহ, কেন তোমার চোখ দিয়ে পানি বের হয়? আল্লাহ নবী নূহ বলে, আল্লাহ কেন পানি বের হয় আপনি তো জানেন। বহু কষ্ট করে মালিক এই যে আঠালো মাটি দ্বারা আমি হাড়ি বানাইলাম, হাড়িগুলা কষ্ট করে বানাইলাম, রোদ্রে শুকাইছি যেন বৃষ্টিতে না বেজে। দীর্ঘদিন মেহনত করার পর আপনি আবার নির্দেশ দিলেন, কোনো কাজ করলেন না, কোনো কাজ করলেন না, বরং আপনি নির্দেশ দিয়ে হাড়িগুলা ভাঙাইলেন। কষ্ট করে বানায়া নিজ হাতে ভাঙলাম, এজন্য কষ্টের কারণে চোখ বেয়ে বেয়ে আমার পানি পড়তেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নূহ, ও আমার নবী, ওগো নূহ, সাধারণ মাটির পাতিল বানায়া নিজের হাত দ্বারা ভাঙছো। এই নূহ, হাড়ি পাতিল গুলা যখন তুমি ভাঙছো, বলো তো দেখি একটা হাড়ি পাতিল কি তোমার বিরুদ্ধে দাঁড়ায় গেছিল? একটা হাড়ি কি, একটা পাতিল কি ভাঙার সময় চোখ দিয়ে পানি বের করছে? এই কথা কি বলছে? এই নূহ, সাবধান, আমি পাতিলকে ভাঙবো না। নূহ রে, আমি পাতিলকে ভাঙবো না, আমি পাতিল খুব কষ্ট পাবো, আমাকে বাড়ি দিও না। নূহ রে, বলো তো এই শব্দগুলা কি পাতিল থেকে আওয়াজ আসছে? নূহ বলে, না আল্লাহ, কেউ কাঁদে নাই, কেউ কোনো জবাব দেয় নাই। আল্লাহ বলে, যদি জবাব না দেয়, জবাব না দেয় যদি মাটির পাতিল, অথচ তোমার বদদুয়ার কারণে আমি মালিক আমার গোলামদেরকে, তোমার বদদুয়ার কারণে আমার গোলামদেরকে আমি পানিতে চুবায়া চুবায়া মারছি রে। তুমি পয়গম্বর বদদুয়া করছো আর আমি আল্লাহ কবুল করছি। নূহ রে, আমি গোলামদেরকে নিজ কুদরতি হাত দ্বারা বানায়া নিজের হাতেই চুবায়া চুবায়া মারছি। আমি মাওলারও তো কষ্ট লেগেছিল। আল্লাহু আকবার। অথচ প্রত্যেকটা গোলাম ছিল কাফের। কাফেরের প্রতি মালিকের কি প্রেম! আর আমি আপনি মুমিন, আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমার মাওলার কি প্রেম আমার প্রতি নাই? চিল্লায় বলেন না বাজার, নাই? এত প্রেম, এত ভালোবাসা থাকার পরেও কেন গোলামগুলো আল্লাহ থেকে দূরে যায়? মৃত্যু যে সামনে আমাদের অবধারিত, মরণ যে কার কখন আইসা যায় কারো বলার কোন সুযোগ, জোরে বলেন, সুযোগ আছে? ফজরের নামাজ আদায় করেন না, জোহর যে আপনার জানাজার আরম্ভ হবে না, এই কথা বলতে পারবেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। চিল্লায় বলেন ঠিক কিনা? জোহর যে মৃত্যুর খবর আসবে না এরকম বলার অবকাশ আছে?
এজন্য আসুন তুরজাউ ইলাল্লাহ, আল্লাহর দিকে চলে আসুন। কোথায় যাবেন আল্লাহকে ছেড়ে? পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই। যারা বলেন ঠিক কিনা? এমন কোন জায়গা নাই যেখানে আজরাইল আলাইহিস সালাম যেতে পারবে না। এরকম আছে কোথাও জায়গা? হ্যাঁ, যদি তাই থাকতো তাহলে রাজা বাদশারা দীর্ঘকাল বেঁচে থাকতো, তারা মরতো না। যারা বলেন ঠিক কিনা? তার মানে যেখানেই লুকিয়ে থাকেন না কেন, আল্লাহর দূত আজরাইল আলাইহিস সালাম আপনাকে টান দিয়ে নিয়ে যাবে। মরণ যে কার কখন আসে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কার কখন আসবে, এক সেকেন্ড এদিকে হবে না, এক সেকেন্ড ওদিকে যাবে না, ঠিক সময় আপনার মৃত্যু হবে। যেহেতু মারা যাব, কেন ভাই এই কুদরতি হাত দ্বারা আল্লাহর বানানো চেহারাটাকে গুনাহগার বানাইয়া মালিকের সামনে উপস্থিত হবে। আল্লাহর সামনে এই গুনাহগার দিল নিয়া, গুনাহযুক্ত দিল নিয়া মালিকের সামনে দাঁড়াইতে কি লজ্জা লাগবে না ভাই? লজ্জা লাগবে না? লজ্জা লাগবে না আপনাদের? এজন্য আজকের এই মাহফিল থেকে দিল থেকে তওবা করে যাব, যেই তওবা, এমন তওবা করব দুনিয়ার সমস্ত মানুষ যদিও আমাকে না দেখতে পারে, কিন্তু আমার মাওলা যেন দেখতে পারে। আমার মাওলা যেন হাসরের মাঠে জালেম বইলা আমাকে ডাক না দেয়, আমার মালিক যেন হাসরের মাঠে পাপী বইলা ডাক না দেয়, গুনাহগার বইলা ডাক না দেয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? এরকম আজকে তওবা করব, পারবো না ইনশাআল্লাহ? যদি তওবা করতে পারেন, আল্লাহ সুসংবাদ দিবেন। সূরা নূহতে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই তোমরা যদি রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তাহলে তোমরা আল্লাহকে গফফার পাইবা, ক্ষমাশীল পাইবা। এমন আল্লাহ ক্ষমা করবে, জিন্দেগীর পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করাইয়া ফাঁকা জায়গাটাকে আল্লাহ তাআলা নেক আমল দিয়া আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহগার যখন আল্লাহর দরবারে ক্ষমা চায়, রব যে কি খুশি হয়ে যায়। ওই যে মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, কালিম, আই কালিম, যাও অমুক এলাকায় আমার এক গোলাম ইন্তেকাল করছে, আমার গোলামটাকে যেন মরুভূমিতে দাফন করা না হয়, বরং আমার গোলামটাকে এমন একটা জায়গা, দামি জায়গায় দাফন করবা এবং জামানার সবচেয়ে দামি কাফনের কাফন পরাইবা। কালিম, সবচেয়ে দামি কাফনের কাফনটা পরাইবা। মুসা রে, আমি আল্লাহ তোমার নির্দেশ দিলাম। শুধু তাই নয়, নিজের হাত দ্বারা আমার গোলামটাকে গোসল করায়া দিবা, এবং শুধু তাই নয়, আমার গোলামের জানাজার নামাজটাও পড়ায়া কবর রাখবা। এটা আমি আল্লাহর নির্দেশ। এবং মুসা, কালিম রে, এই মহল্লাতে তুমি এলান করে দাও, আমার গোলামের জানাজার নামাজে যারা উপস্থিত থাকবে, আমি আল্লাহ তাআলা ওই সকল লোকদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করব। চিন্তা করেন তো, একজন গোলামের জানাজায় উপস্থিত হলে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই মজলিসে যারা আছেন, একজনও কি বলতে পারবেন যে হুজুর আমার গুনাহ নাই? আছেন এরকম? এমন কোন বান্দা নাই যে গোলামের আমলনামায় গুনাহ নাই? চিল্লা বলেন ঠিক কিনা? গুনাহগার মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়,
আল্লাহ তাআলা কত যে খুশি হন মুসা কালিমুল্লাহকে। আল্লাহ বলে, মুসা আমার গোলামের জানাজায় যারা উপস্থিত হবে, মুসা সবাইকে জানায় দিও যে যারা যারা আমার গোলামের জানাজায় থাকবে, আমি আল্লাহ তাআলা আমার গোলামের বরকতে তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ঘোষণা করে দিছে, হাজার হাজার মানুষ আল্লাহর গোলামের জানাজায় উপস্থিত হয়ে গেছে। নামাজ শেষ করছেন, নামাজের পরে এলাকার মানুষগুলা বলে যে আল্লাহর নবী মুসা এমন একজন ব্যক্তির পিছনে জানাজার নামাজ পড়লে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। মুসা রে, মেহেরবানি কইরা এমন বরকতময় মানুষের চেহারাটা একটু দেখা। মুসার একটু চেহারাটা দেখতে চাই, যার কারণে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ও মুসা, তার চেহারাটা একটু দেখান না। মুসা তার চেহারাটা দেখতে চায়। আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহ কাফনের কাপড়টা যখন সরায় দিছে, এলাকার মানুষগুলা দেখে যে এমন একজন ব্যক্তির জানাজার নামাজ পড়তে আসছে। এলাকার ভিতরে সবচাইতে নিকৃষ্ট ছিল, তার গুনাহের কারণে এলাকার মানুষগুলা এই জালেমকে তাড়া দিছে। এলাকার থেকে তাড়ানো ব্যক্তির জানাজার নামাজে আসছে। মহল্লার মানুষগুলা বলতেছে, মুসা, যে পাপীকে পাপের কারণে আমরা সবাই এলাকার থেকে তাড়ায় দিলাম, মুসা রে, ওই গোলাম এমন কি কাজ করলো? যেই গোলাম এমন কি কাজ করছে আল্লাহ খুশি হয়ে গেছে। যার খুশি, যার তওবা আল্লাহ কবুল করে নিছে, আর তার জানাজার নামাজে উপস্থিত হওয়ার পর আমাদের জিন্দেগির গুনাহ মাফ হয়। নিকৃষ্ট ব্যক্তি কেমনে মালিকের কাছে উৎকৃষ্ট হলো? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দাফন কাফন শেষ করার পর আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ কল দিছে, মালিক, এলাকার মানুষ বলে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ, যার জানাজার নামাজ পড়লে সকলের গুনাহ মাফ হইল, অথচ এলাকার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বুঝলাম না আল্লাহ কেমনে কি হইল। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর উপরে ওহী পাঠায়া বলে, মুসা, ও আমার কালিম, এই মানুষটা সবচেয়ে নিকৃষ্ট গোলাম ছিল তখন যখন এই এলাকার মধ্যে ছিল। আমার গোলাম যখন অসুস্থ হয়ে গেছে, এলাকার মানুষগুলো তারা দিছে, আমার গোলাম মরুভূমিতে চলে গেছে। মুসা রে, এমন একটা এলাকায় গেছে, আমার গোলাম যেখানে গেছে ওখানে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই। কিন্তু আমার গোলাম না খাইতে খাইতে যখন অসুস্থ হয়ে পড়ছে, মৃত্যুর সময় যখন ঘনায় আসছে, আমার গোলাম দিল থেকে বারবার বলতেছে, তওবা করতেছে, আর জবান খুলে বলতেছে, আল্লাহ। একটু ডাক দেন না ভাই, আল্লাহ, আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। গোলাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়ার মানুষ পাপের কারণে আমি গোলামকে তাড়া দিছে, আল্লাহ, এমন একটা জায়গায় আসলাম রে মালিক, দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহ, অসুস্থ শরীর, যাওয়ার মতো জায়গাও তো নাই রে আল্লাহ। আমি গোলাম
দিল থেকে তওবা করতেছি আর জিন্দেগিতে কখনো গুনাহের দ্বারে কাছে যাব না। আল্লাহ মেহেরবানি কইরা আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনিও যদি তারা দেন আর কার দুয়ারে দুয়ারে গিয়ে আমি গোলাপ দাঁড়াবো রে আল্লাহ। সকলেই তো ঘাড় ধাক্কা দিয়া তারা দিছে রে মালিক, আপনিও যদি তারায়া দেন তাহলে আমি কার কাছে যাব? মুসা রে আমার গোলাম যখন আমার গোলাম যখন আমি মাওলার কাছে ফরিয়াদ করছে, আমি মাওলা আমার গোলামের দোয়াটা কবুল কইরা আমার গোলামের জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। শুধু তাই নয়, বরং এমন মাফ করেছে আমার গোলামকে, আমার গোলাম যদি এই এমন ভাবে তওবা করছে, আমার গোলাম যদি পুরা বনি ইসরাইল লোকের জন্য তওবা করত, আমি আল্লাহ তার খাতিরে পুরা বনি ইসরাইলের সকল মানুষের জিন্দের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ তাআলা সূরা নূহতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুই যদি জিন্দেগির গুনাহ ক্ষমা চাস আমি আল্লাহ মাফ করে দিব। শুধু তাই নয়, বরং আমি আল্লাহ তাআলা গুনাহ করার কারণে গোলাম তোর কাছ থেকে আমি আল্লাহ যা যা ছিনায় নিছি সব নিয়ামত দেব, তো দেবই তার চেয়ে বহুগুণ নিয়ামত আমি আল্লাহ তোদেরকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে ফিরে আসুন, দিল থেকে তওবা করুন। ঘরে ঘরে আজ অশান্তি ভাই, ঘরে ঘরে শান্তি নাই কেন বলেন তো দেখি? পাপের কারণে। পাপের কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস। এই স্থলভাগে যত রকম বালা মুসিবত দেখেন এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে। চিল্লাবান ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন, আর এমন দিল থেকে তওবা করে কবরে যান। কবর তো ভয়ানক জায়গার বাজার। আল্লাহর নবী বলেন, কবর প্রত্যেকটা মানুষের জন্য প্রথম একটা ঘাঁটি। এই ঘাঁটিতে কেউ যদি ধরা খাইয়া যায় তাহলে তার বাকি ঘাঁটিগুলোতেও ধরা খাবে, আর কেউ যদি ধরা না খায়, যদি সে মাপ পেয়ে যায় তাহলে বাকি সমস্ত ঘাঁটিতে সে মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নিজেরা তো আল্লাহর কাছে মাপ যাবই, সাথে সাথে আমরা কবর নামক গহ্বরে যাওয়ার আগে আমরা কিছু দুনিয়াতে সাদাকায়ে জারিয়া রাইখে যাব, সন্তানাদি নেক সন্তানগুলো রাইখে যাব। বর্তমান তো সমাজে নেক সন্তান পাওয়াই বড় কঠিন। চিল্লায় বলেন ঠিক কিনা ভাই? আর জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সন্তানগুলো এমন হয়ে গেছে, কলিজা ফাইটা যায় রে ভাই। যখন মোবাইলে ঢুকতে না ঢুকতেই দেখা যায় এক এক সন্তান নিজের আপন বাবাকে কুবায়া মেরে ফেলছে, নিজের আপন মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলছে। কলিজা ফাইটা যায়। আরে বদবখত, যেই জনম দুঃখিনী মা তোর 10টা মাস 10 দিন 10 মাস তোর গর্ভে ধারণ করেছে, যেই বাবা তোর জন্য দিনের দিন রাতের রাত আরামের ঘুমকে হারাম কইরা তোরে লালন পালন করলো, সেই বাবাকে কেমনে তুই মারপিট করতে পারোস? কেমনে তুই বাবাকে মাইরা ফেলতে পারোস? বুক কি তোর কাঁপে না রে? ওই যে নেক সন্তান না, নেক সন্তান যদি হয়, আল্লাহ কসম কোন নেক সন্তান মা বাবাকে ছেড়ে চলে যেতে পারে? জোরে বলেন পারে? নেক সন্তানগুলো কখনোই বাপ মাকে ছেড়ে যায় না, বরং নিজের দেহে
এক ফোঁটা রক্ত থাকতে নিজের মা বাবাকে ভুলে যায় না, বরং পৃথিবীর সব ভুলে যেতে পারে, সমস্ত কিছুকে পিছনে ফেলে দিতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা বাবাকে পিছনে ফেলতে পারে না। চিল্লা বলে ঠিক কিনা? মেরে ভাই, একটা ওয়াকিয়া মনে পড়লো, নেক সন্তানের একটা ওয়াকিয়া মনে পড়লো। বাংলাদেশের কথাই বলতেছি। এক সন্তান লেখাপড়া করে, গরিব ঘরের সন্তান, একেবারেই গরিব, বাবায় ভ্যান চালায় খায়, মা গৃহিণী, দিন আইনা দিন খায়। আল্লাহর গোলাপ একটু একটু করে লেখাপড়া, একটু খেয়াল করে শুনবেন, নেক সন্তানের আলামত আর বদকার সন্তানের আলামত। নেক সন্তানের আলামত কেমন, তারা আমাদের ঘরে ঘরে নেক সন্তান দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? নেক সন্তান বড়ই প্রয়োজন বর্তমান সময়ে। আপনি দেখেন, এই যে আপনাদের এই শ্মশান নলজোড়া মধ্যপাড়া এই এলাকাতে আপনি খোঁজ খবর নেন, কয়টা সন্তান কয়টা বাপ মাকে দেখতে পারে? বিশ্বাস হয় না আমার? আপনি খোঁজ খবর নেন, নেক সন্তানের বড়ই প্রয়োজন। ওই নেক সন্তান মা বাবা কষ্ট করে মানুষ করতেছে, এসএসসি পাশের যখন সময় আসছে, সন্তান বাবার কাছে গেছে, আব্বা এসএসসি পরীক্ষাটা দেব, পরীক্ষার ফিটা দেন। বাবা বলে, দিন আইনা দিন খাই, ভ্যান চালায় খাই, কেমনে তোরে এসএসসি পরীক্ষার টাকা দিব রে বাজার, আমার কাছে টাকা নাই। ছেলেটা চোখের পানি ফেলতে ফেলতে মায়ের কাছে চলে গেছে। সন্তান চোখের পানি ফেলতে ফেলতে জনম দুঃখিনী মা বাবা মায়ের কাছে চলে গেছে। সন্তানের চেহারার দিকে তাকায় দেখে সন্তান জার জার করে কাঁদতেছে। জনম দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা কেন তোমার চোখ দিয়ে পানি বের হয়? বাবা, তোমার চোখে তো পানি দেখার জন্য আমি মা তো সহ্য করতে পারি না, দুনিয়ার সমস্ত ব্যথা আমি মা সহ্য করতে পারবো, বাবা তোমার চোখের পানি আমি মা সহ্য করতে পারবো না। পৃথিবীর কোন মা তো চায় না, দেখবেন দুনিয়াতে যত মা আছে নিজে হাজার কষ্ট করবে কিন্তু সন্তানকে কষ্ট করতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? মা বলে, বাবা কেন কান্দো? সন্তান বলে, মা দীর্ঘদিন লেখাপড়া করলাম না গো, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় হয়েছে, বাবার কাছে ফি চাইলাম, বাবা দেয় নাই। বাবা বলে, লেখাপড়া করার দরকার নেই, বরং আমার সাথে গাড়ি টানা আরম্ভ করো। মা অমনি দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেছে। জনম দুঃখিনী মা ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে গিয়ে মা মাটির একটা ব্যাগ সন্তানের সামনে নিয়ে আসছে। সন্তানের সামনে আইদার সন্তান এক সন্তানের মা মাটির ব্যাংকটা সন্তানের সামনে যখন ভেঙে ফেলছে, দেখে যে কয়েকশো টাকা ব্যাংক থেকে বের হয়ে গেছে। জনম দুঃখিনী মা বলে, বাবা এই টাকাগুলো নিয়ে পরীক্ষা দাও। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো এতগুলো টাকা তুমি কই পাইলা? মাও চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমি জানি যে আমার সন্তানের একদিন না একদিন টাকাগুলোর প্রয়োজন হবে, আমি মা এই টাকাগুলো বড় কষ্ট করে জোগাড় করেছি। আমি মা কোনোদিন একটা নতুন শাড়ি নেই নাই, এই যে তালি দেওয়া শাড়িগুলো পরে রে বাবা, আমি মা কোনদিন নতুন এক জোড়া স্যান্ডেল পরি নাই, ছিঁড়া স্যান্ডেল গুলোকে সেলাই করে করে পরে আমি তোমার বাবা ঈদের জন্য কাপড় কেনার জন্য তোমার বাবা টাকা দিয়েছিল, সে টাকা দিয়ে আমি মা শাড়ি কিনি নাই, আমি মা ব্যাংকে জমা করছি, জানি আমার সন্তানের দরকার হবে একদিন। এক সন্তানগুলো দিলের কান লাগায় শুনবেন,
জনম দুঃখিনী মা সন্তানের হাতে কয়েকশো টাকা ধরে দিছে। সন্তান পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার ফিটা জমা দিয়ে সন্তান পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দিছে। এখন অনেক সন্তান জনম দুঃখিনী মা আর বাবার কষ্ট দেখে বলে, মা আমি আর পড়তে চাই না, মা আমি আর পড়তে চাই না, আমি তোমাদের কষ্ট লাঘব করার জন্য ঢাকা চলে যাব। এ বাজান একটু দিলটা লাগা শুনবেন। আমি জানি যে হাজারো সন্তান আছে যারা মা বাবার কষ্ট সহ্য করতে পারে না। এই সন্তান কাজের জন্য ঢাকা চলে আসছে, ছোট একটা চাকরি নিয়েছে সন্তান। ঈদের সময় যখন ঘরে আসছে, সন্তান ঈদের আনন্দটা ভাগাভাগি করবে, এই আনন্দে তার দিলের ভিতরে শুধু খুশি আর খুশি। কিন্তু হঠাৎ করে জনম দুঃখিনী মায়ের পক্ষ থেকে চিঠি গেছে। জনম দুঃখিনী মা চিঠি পাঠায় দিছে, সন্তানকে চিঠির মধ্যে বলতেছে, ও বাবা আমি মা, আমি মায়ের অবস্থা বড় ভালো না। যদি তোমার জনম দুঃখিনী মা মায়ের চেহারাটা যদি তুমি দেখতে চাও, তাহলে দ্রুত আমি মায়ের কাছে চলে আসো, আমি মায়ের অবস্থা ভালো না। সন্তান চিঠির উত্তর দিয়েছে, মা আর কয়েকটা দিন বাকি আছে ঈদের ছুটি পাওয়ার জন্য, বেতন আর বোনাস লইয়া মা গো তোমার জন্য দামি দামি পোশাক কিনে আনবো। মা মারে বাবার জন্য দামি পোশাক কিনে আনবো। আই মা একটু সবর করো, একটু সবর করো। সন্তান যখন ঈদের ছুটি পাইছেন, সন্তান 1000 টাকা দিয়া অনেক কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দিছে। সন্তান যখন গাড়িতে চড়ে বাড়িতে যাইতেছে, কিছু দূর যাইতে না যাইতে সন্তানের দিলের ভিতরে ব্যথা আরম্ভ হয়ে গেছে। সন্তান মনে মনে ভাবতেছে, ব্যাপার কি? আমি আজকে তো আমার খুশির দিন, আনন্দের দিন, আমার জীবনে কোনোদিন আমার মাকে, জিন্দগি তো আমার জনম দুঃখিনী মাকে একটা নতুন শাড়ি পরতে দেখি নাই, জিন্দগিতে আমার বাবাকে কোনোদিন একটা নতুন লুঙ্গি পরতে দেখি নাই। আজকে আমার মা আর বাবাকে দামি দামি পোশাক পরাবো, আমার মা বাবাকে দামি জুতা পরাবো। আজকে তো আমার আনন্দের দিন, দিলের ভিতরে কেন এত ব্যথা? আমি সন্তানের দিলের ভিতরে কেন এত ব্যথা? কেন আমার আনন্দ লাগে না? সন্তান ভাবতেছে আর দিলটা খান খান হয়ে যাইতেছে। যত দূর আগা তারও বেশি ব্যথিত হয়। সন্তান যখন বাড়ির নিকটে গেছে, দূরে দেখা যায় বাড়ি, দেখে যে সন্তান তাকায়া দেখে যে শত শত মহিলার ভিড় জমে গেছে। সন্তান মনে করছে হয়তো বহুদিন পর বাড়ি যাইতেছে, হয়তো মহিলাদেরকে আমার মা খবর দিয়েছে আমার সন্তান আজকে আসবে। এই আমার সন্তান ঢাকা থেকে অনেকগুলো কেনাকাটা করবে, এজন্য হয়তো আমাকে দেখার জন্য শত শত মহিলার আমার বাড়িতে জড়ো হয়ে গেছে। সন্তান আরো 1-2 কদম করে আগায়, যখন বাড়ির উঠানে যখন পাটা কদমটা ফেলছে, দেখে শুনতে পায় যে শত শত মহিলাদের কান্নার আওয়াজ কানের ভিতরে আসতেছে। সন্তান বলে, এত মানুষ কান্নাকাটি করে কেন? ইতিমধ্যে সন্তানের বোন, ছোট্ট একটা বোন মায়ের দিকে দৌড়ায় এসে মায়ের গলাটা জড়ায় ধরছে আর জোরে জোরে কান্নাকাটি করতেছে। বোন ডাক দিয়ে বলে, ও ভাই
আগামী কেন আপনি আসলেন না, আগামীকাল কেন আপনি আসলেন না? কই কেন বোন, কি হয়েছে, কাঁদোস কেন? এতগুলো মানুষ কেন কাঁদে? বোন বলে ভাই কেন কাঁদে? ওই যে দেখো খাটিয়া, আমার ঘরের সামনে যে খাটিয়া দেখা যায়, ভাইরে জানো কি ওই খাটিয়াটা কার? ওই খাটিয়ার মধ্যে কে শুয়ে আছে? ভাইয়া বলে না বোন আমি তো জানি না কার ক্লাস শুয়ে আছে, কে শুয়ে আছে। বোন বলে ভাই ওইটা তো আর কেউ নাই, আর কেউ নাই রে ভাই, ওইটা হলো তোমার জনম দুঃখ মায়ের লাশ। ওইটা তোমার জনম দুঃখী মায়ের লাশ। ওইটা তো অন্য কোনো মহিলার লাশ না, ওইটা হলো তোমার জনম দুঃখী মায়ের লাশ। যে মা জিন্দেগিতে একজোড়া নতুন স্যান্ডেল কিনে পরে নেই রে ভাই, শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্য। জিন্দেগিতে মা কোনোদিন একটা কাপড় কিনে দেখে নাই। এলাকার মহিলারা যে পোশাকগুলো দান করত, পুরাতন কাপড় পরে পরে মা, যে মা তোমার জন্য টাকা গোছাইছে অল্প অল্প করে, সেই মায়ের লাশ। বলো ভাইয়া, বলো ভাই, আজকে তো দামি দামি শাড়ি আর পোশাক গুলা কোন মায়ের গায়ে জড়ায় দিবা? সন্তানটা তো বেহুশ হয়ে গেছে। সন্তান কাপড়ের গাঁটটিটা নিয়ে মায়ের লাশের কাছে চলে গেছে। সন্তান মায়ের লাশের কাছে গিয়া কাফনের কাপড়টা সরাইয়া সন্তান গাঁটটিটা নামাইয়া দামি শাড়িটা বের করে মায়ের কাছে রেখে দিয়ে বলে মা, মা তুমি কি তোমার সন্তানের চেহারাটা দেখবা না রে মা? কতদিন ধরে তোমার এই সন্তানের চেহারা দেখো না? যে সন্তানের জন্য তুমি দিন রাত মেহনত করছো, যে সন্তানের জন্য জিন্দেগিতে কোনোদিন ভালো খাবার খাও নাই মা, জিন্দেগিতে কোনোদিন ভালো পোশাক মাগো তুমি পরো না। মারে তুমি কে আজকে ভালো পোশাক পরবা না? কে তুমি সাদা কাফনের কাপড় পইরা? মারে তুমি আমার সাথে দাঁড়ায় গেছো। আমি সন্তান, হাত মা বইলা কাকে ডাকবো? আমি সন্তান আর মাকে কেমনে মা বইলা ডাকবো? এই কাপড়গুলো কে পরবে রে মা? প্যারা হাজরিন, আপনাদের হাতও ধরবো, পায়ে ধরবো। যে সকল যুবক ভাইরা আছেন এবং যে সকল সমবয়স্ক ভাইরা আছেন, যাদের ঘরে এখনো জনম দুঃখী মা বাবা বেঁচে আছে, আল্লাহর হস্তে ওই মা বাবাকে জিন্দেগিতেও কোনোদিন কষ্ট দিবেন না। কষ্ট দিবেন ভাই? জোরে বলেন না ভাই, দিবেন। কিন্তু যাদের মা বাবা নাই তারা কি করবেন? হুজুর আমার তো জনম দুঃখী মা নাই, আমার তো দুঃখী বাবা নাই, হুজুর আমি এখন কি করব? আমিও যখন ছোট ছিলাম আমার মাকে দেখেছি, আমি আমার মাও আমার জন্য ভালো কোনোদিন পোশাক পরে নাই, আমার বাবা নতুন লুঙ্গি নেয় নাই। হুজুর ঈদের সময় যখন আসতো হুজুর, আমি আমার মা বাবাকে ছিঁড়া ফাটা পোশাক পরতে দেখেছি, কামাই করতে পারি নাই। এলাকার মানুষগুলা নতুন নতুন শাড়ি পরছে,
এলাকার মহিলারা নতুন পোশাক পরছে, এলাকার পুরুষেরা নতুন পোশাক পরে ঘুরছে, কিন্তু আমি সন্তান আমার মায়ের, আমার বাবার পরনের কোন পোশাক দিতে পারি নাই। হুজুর মনটা দিলটা ভেঙে গেছে। এই যে আজকে আমার হাজার হাজার টাকা লাখ লাখ টাকার মালিক, কিন্তু আমি তো আজকে আমার মাকে আমার বাবাকে একটা পোশাক কিনে দিতে পারি না। হুজুর আমার কি কোনো ব্যবস্থা নাই যেন আমার বাবা কবর থেকে খুশি হয়ে যায়? আল্লাহর নবী বলে আছে আছে। কি সেটা কি? সাদাকা জারিয়া। এই যে আল্লাহর ঘর মসজিদ, এই ঘরে যদি আপনি দান করেন তাহলে আপনার বাবা দান করতে দেরি তো আপনার মা বাবা কবর থেকে আনন্দিত হইতে দেরি না। আল্লাহু আকবার। আপনি এখান থেকে দান করবেন আর মা খুশি হয়ে যাবে। কবর থেকে দিল খুলে খুলে আপনার জন্য, আপনাদের জন্য ওই জনম দুখুনি মা বাবা কবর থেকে দিল খুলে খুলে আপনাদের জন্য দোয়া করবে। দান করবেন তো ইনশাআল্লাহ?